শীতের শেষে আর বসন্তের শুরুতে এই রকম পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে আলু, সজনে ডাঁটা আর বড়ি দিয়ে রান্না করলে যে কারোরই জিভে জল চলে আসবে। আজকের এই রেসিপিটা আমার ঠাকুমার, উনি খুব ভালো রাঁধতেন এই রান্নাটা। আমার মা ঠাম্মার কাছ থেকে এই রান্নাটা শিখেছিল। চলো আজ তোমাদের রান্না দেখাতে দেখাতে আমার ঠাম্মার গল্প বলি। ঠাম্মা ছিলেন খুব বড় ঘরের মেয়ে আর মা বাবার একমাত্র মেয়ে। আর এদিকে দাদু ছিল গরিব ঘরের মেধাবী ছাত্র। অঙ্কে খুব ভালো ছিল আমার দাদু। ছোটবেলা যখন দাদুর কাছ থেকে গল্প শুনতাম, উনি বলতেন যে এমন অবস্থা ছিল যে ভালো করে দুমুঠো খেতেও পেতেন না। দাদু উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো। দাদুর বাবার ক্ষমতা ছিল না দাদুকে বাইরে রেখে পড়ানোর। দাদুর বাবা খুব মন খারাপ করতেন ছেলেকে পড়াতে পারবেন না বলে। তারপর আমার দাদুর সঙ্গে আমার দিদার বিয়ে হয়। মাত্র 13 বছর বয়সে আমার ঠাম্মা বাড়ির বউ হয়ে আসে। আমার দাদুর বয়স তখন 21। আর ঠাম্মার বাবা আমার দাদুকে বাইরে পড়াতে পাঠায়। আমার দাদু পড়তে চলে যায় দার্জিলিংয়ে। আর এদিকে আমার ঠাম্মার একমাত্র খেলার সাথী ছিল আমার দাদুর একমাত্র বোন, আমার পিসি দিদা। পিসি দিদার কাছে আমরা গল্প শুনি। আমার ঠাম্মা আর পিসি দিদা খুব ভালো বন্ধু ছিল। আর আমার দাদুর বাবা মানে আমার ঠাম্মার শ্বশুর মশাই আমার ঠাম্মাকে খুবই ভালোবাসতেন। আমার দাদু দার্জিলিংয়ে বিএড কমপ্লিট করে ওখানেই কিছুদিন ছাত্রদেরকে পড়ায়। দাদু ছুটি পেলেই বাড়ি আসতো, আবার কলেজ খুলে গেলে আবার কলেজে চলে যেত। এই রকমভাবেই কাটছিল আমার দাদু দিদার প্রথম জীবন। তারপর ধীরে ধীরে আমাদের অবস্থা ঠিক হতে থাকে। দাদুও বেশ কিছু জায়গা জমি কেনে। তারপরেই আমার বড় জেঠু হয়। তখন শুনি দাদু আমাদের গ্রামের কাছের স্কুলে চলে আসেন অঙ্কের শিক্ষক হয়ে। দেখো কথা বলতে বলতে রান্না প্রায়ই হয়ে এসছে। এখানে মাছগুলো দিয়ে দিয়েছে মা, আর বড়িও দিয়ে দিয়েছে। এরপর আর কি, তোমরা এইভাবে রেসিপি তৈরি করো, বাড়িতে বানাও, খাও। এরপরে বসন্তের পরে গরম আসবে, এই রকম ভালো ভালো পাতলা ঝোল খাও। সুস্থ থাকো, বাড়ির সবাইকে সুস্থ রাখো। আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। চলো টাটা।